হেই গাইস, কেমন আছো? আজকের ভিডিওতে আমি বনলতা সেন সিনেমাটা দেখে আসছি, সেই সিনেমার রিভিউ দিব। মূলত বলার চেষ্টা করব সিনেমাটা আমার কেমন লেগেছে, সিনেমার কোন কোন দিক ভালো, কোন কোন দিকে ত্রুটি আছে, এই সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সিনেমাটা দেখা উচিত হবে কিনা তোমরা এই বিষয়টা জানতে পারবে এই রিভিউ দেখে। তো হ্যাঁ, ভিডিও শুরু করা যাক। বনলতা সেন এই সিনেমাটা মূলত জীবনানন্দ দাশের জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। মূলত তার একটা কবিতা আছে বনলতা সেন, সেই কবিতার আদলে এই সিনেমার গল্প লেখা হয়েছে। তো সিনেমায় মূলত আমরা দেখতে পারি বনলতা সেনকে এই উত্তরটা খোঁজার চেষ্টা করছে সোহেল মন্ডলের রহস্যময় চরিত্রটা। তো সে বনলতা সেনকে এই রহস্যটাকে উদ্ঘাটন করতে পারবে কিনা, মূলত এই বিষয়টা আমরা জানতে পারবো সম্পূর্ণ সিনেমা দেখলে। সবার প্রথমে বলে নিচ্ছি সিনেমাটা আমার কেমন লেগেছে। আমার কাছে এই সিনেমাটা ভালো লেগেছে, কিন্তু এই ভালো লাগা মানেই যে সবাই এই সিনেমাটা দেখে পছন্দ করবে এমনটা না। আমার মনে হয় কি বাংলাদেশি 90% দর্শকরা এই সিনেমাটা দেখে কিছুই বুঝবে না এবং তাদের তেমন একটা ভালো লাগবে না। কারণ এই সিনেমার ভাইবটা, এই সিনেমাটিকে যেভাবে মেক করা হয়েছে সেটা হচ্ছে অনেক আর্টিস্টিক, যে বিষয়টা মাত্র একবার সিনেমা দেখলে তো কখনোই মাথায় ঢুকবে না। আমারও অনেকটাই ঢুকে নেয় মাথায়। তো হ্যাঁ, সিনেমাটা আমি হালকা পাতলাই বুঝতে পেরেছি। এই বনলতা সেন সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছে হচ্ছে খাইরুল বাশার, তারপর হচ্ছে নাবিলা, রূপন্তী আকিদ এবং শরীফ সিরাজের মতো অভিনেতারা। তো এদের লুকটা রিয়েল লাইফে থাকা চরিত্রদের সাথে অনেকটাই মিলে যায় এবং তারা সেই লুকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। সিনেমাটা আমাকে এঙ্গেজ রেখেছিল হচ্ছে সোহেল মন্ডলের ক্যারেক্টারের রহস্যময় কার্যকলাপ। মূলত সিনেমা আমাদের কেমন ভাবে দেখানো হয় যে আমরা দুইটা সময়ের গল্প দেখতে পারি। একটা সময় সোহেল মন্ডলের ক্যারেক্টার জীবনানন্দ দাশের কবিতা নিয়ে ব্যস্ত, আরেকটা সময় আমরা জীবনানন্দ দাশের জীবনী দেখতে পারি। এই সিনেমার একটা অসাধারণ বিষয় নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে সিনেমার দৃশ্য ধারণ। এমন আর্টিস্টিক ভাবে সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে যে বাংলাদেশি বাকি সব ডিরেক্টরের এই সিনেমাটা দেখে সিনেমার ভেতরে কিভাবে দৃশ্য ধারণ নিতে হয় সেটা শেখা উচিত। যেমন শুরুতে কাগজের ঝড়ের দৃশ্যটা, ঘোড়া নিয়ে সোহেল মন্ডলের হাঁটার দৃশ্যটা, পুরো একটা মাঠ এবং দুইটা ঘোড়া শুধু। আরেকটা দৃশ্য আছে নদীতে হেঁটে যাওয়া দুইটা চরিত্র, যেখানে মূলত একটা সুন্দর সূর্য অস্ত হচ্ছে, অসাম একটা দৃশ্য। এই সিনেমাটা দেখার প্রতি সময়ে সময়ে ফিল হয় যে আমরা একটা আর্টিস্টিক ফিল্ম দেখছি এবং সেখানকার প্রত্যেকটা জিনিস অনেক যত্ন সহকারে বানানো হয়েছে। যেমন প্রত্যেকটা সেট, জীবনানন্দ দাশের ঘর বলো অথবা সোহেল মন্ডলের ঘর, প্রত্যেকটা বিষয় অনেক ডিটেলস রাখা হয়েছে, যেটা দেখে মনে হয় আসলে আমরা সেই সময়ে ফিরে গেছি। একদিকে যখন আবু হায়াত মাহমুদ আমাদেরকে বলে যে সে 90s সময় ক্যামেরায় কোনো কারণবশত ধারণ করতে পারছে না, সেখানে এই সিনেমাটা দেখিয়ে দিয়েছে যে 1950 সালের সময় কিভাবে দেখাতে হয়। সিনেমার গল্পের দিকে যদি আমি অনেস্টলি বলি, প্রথম 50 মিনিট আমি তেমন একটা কিছুই বুঝতে পারি নাই যে কি হচ্ছে স্ক্রিনে। তবুও ধৈর্য নিয়ে যখন আমি দেখতে থাকি তখন আমি 50 মিনিট পর বুঝতে পারি আসলে সিনেমাতে কি ঘটছে এবং সিনেমার মূল কনসেপ্টটা কি। মূলত জীবনানন্দ দাশের জীবনটা কেমন ছিল, তার জীবনে বনলতা সেনকে, এই বিষয়টা খোঁজায় সিনেমার মূল গল্প। এই বনলতা সেন সিনেমাটা অনেকটাই থিয়েটারে যে নাটক করা হয় না, সেই ভাইবটা দেয়। আমি নিজেও থিয়েটার করি, তো সেই থিয়েটারে যে ড্রামা ভাইবটা থাকে, সেই ভাইবটা এই সিনেমার থেকে অনেক বেশি করে ফিল করা যায়। সিনেমার ফার্স্ট হাফটা অসাধারণ ছিল, সেকেন্ড হাফটা আমার কাছে একটু সেই তুলনায় কমজোর মনে হয়েছে। যে না, এরা আর্টিস্টিক ভাবে সেকেন্ড হাফে আরো বেশি জাম্প নিয়েছে এবং আমাদেরকে কিছু অসাম শট দেখিয়েছে। যেমন টেবিলে জীবনানন্দ দাশ শুয়ে রয়েছে এবং তার সামনে অনেকজন খাবার খাচ্ছে, সেই দৃশ্যটা। তারপর হচ্ছে বৌদ্ধদের একটা ইতিহাস আমাদেরকে জানানো হয় যুদ্ধের, সেই ইতিহাসের যুদ্ধের একটা অসাম ভিএফএক্স সিন আমাদের দেখানো হয়। যেই লেভেলের ভিএফএক্স সিন বলা যায় যে আমি প্রথম বাংলা সিনেমায় দেখতে পেয়েছি। কিন্তু যেমনটা বললাম, সিনেমাটা সবার জন্য না। তোমরা যারা জীবনানন্দ দাশের জীবনী সম্পর্কে জানতে চাও, তোমরা যারা কবিতা, বাংলা সাহিত্য নিয়ে ইন্টারেস্টেড আছো, তারা এই সিনেমাটা দেখে অনেক এনজয় করতে পারবে বলে আমি মনে করি। যেহেতু এটা প্রচুর পরিমাণে দর্শকদের জন্য বানানো সিনেমা না, সেহেতু এই সিনেমাটাকে যদি আমাকে 10-এ নাম্বার দিতে বলা হয় তাহলে এটাকে আমি দিব হচ্ছে 6। আর যদি আর্টিস্টিক দিকটা বিবেচনা করি তাহলে এই সিনেমাটা প্রায় 10-এ 9 পাওয়ার মতো। তো ওভারঅল এই ছিল বনলতা সেন সিনেমা নিয়ে আমার ওপিনিয়ন। আমার কাছে সিনেমাটা ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে, তোমরা দেখেছো কিনা সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।